আসানসোলে রাজ্য কর্মচারী ফেডারেশনের জেলা সম্মেলন, উপস্থিত মন্ত্রী মলয় ঘটক। আসানসোলের জেলা গ্রন্থাগারে শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকারের নেতৃত্বে কর্মচারীদের সুবিধার্থে একাধিক প্রকল্প চালু হয়েছে এবং সরকারি কর্মচারীদের দক্ষতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারীদের মানুষের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে। আমি দেখছিলাম সত্যি যদি আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে তো তাকে জিজ্ঞেস করা হতো আপনি ঠাকুর না আপনি টেগোর, তাহলে আপনার নামটা কেন বাদ যাবে। তো এই যে জিনিস, এই জিনিসটাকে মানুষের নাম যাতে বাদ না যায় তার জন্য আপনাদেরকে বিশেষ করে কালিদাস এখানে আছে, কারণ এখানে তো লাইব্রেরিতে আপনার পাশে পুরো জেলাটার দায়িত্ব ওর কাছে আছে রাজ্য সরকারি কর্মচারীদের। যদিও এসআইআর প্রায় শেষ হয়ে গেল, আজকেই বোধহয় শেষ দিন, আজকে লাস্ট ডে। যারা নোটিশ পেয়েও উপস্থিত হতে পারেনি তাদের আজকে লাস্ট সুযোগ, শেষ সুযোগ। সেই সুযোগেও যারা ডিউটিতে আছেন, চাকরিতে আছেন, তাদের সাথে যোগাযোগ করে যাতে কোনো নাম বাদ না যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য বলবো। আর শেষ করার আগে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে দায়িত্ব পাওয়ার পরে হয়তো অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু তিনি সীমিত ক্ষমতার মধ্যে, সীমিত স্বার্থের মধ্যে তিনি যথেষ্টভাবে পশ্চিমবঙ্গের মানুষের যে কাজ, সেই কাজ তিনি করার জন্য চেষ্টা করছেন। এবং আমরা দেখেছেন নিশ্চয়ই যে সাধারণ মানুষের কাছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায়, বিনা পয়সায় রেশন থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ডের থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত রকম কাজ তিনি করছেন। অন্যদিকে প্রায় 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার ন্যায্য পাওনা যা আটকে রেখে দিয়েছে। তাই 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, রাজ্যবাসীর জন্য, পশ্চিমবঙ্গের জন্য, বাংলা ভাষীদের জন্য। তাই আমি বিশেষ বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন।